কি শুরু করলেন ভাই এটা? শুরু তো এখনো করি নাই। তুই হলে থাকোস কিন্তু প্রোগ্রামে আসিস না কেন? এই 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 শোনা করে কি বিদ্যাসাগর হবি? এগুলোকে প্রেম প্রীতি করতে, আড্ডাবাজি করতে গারামি করস? সিনিয়র গুলোকে যারা পলিটিক্স করে কি প্রবলেম তোর? হ্যাঁ, কি হয় এই ছেলে? আমার ক্লাসমেট। আল্লাহ, সরি ভাই, খুব সরি। আমি ওরই কেন মাইটটা খাওয়ালি? যা করছস করছস, চুমা দে। হাট, কি কইতেছিস? হাট জেন, তোর নাম কি? হিমি। কোন ডিপার্টমেন্ট? ত্রিপলি। ঢাকায় কই থাকো? গ্রামের বাড়ি কোন জায়গায়? মাতার নাম, বাবার নাম? একদিন লাগবে আমার এইসব বের করতে। যাও। তোরে লইলাম মারতে, তুই আমারে দিয়া দিলি চুম্মা। তুই কি কিছু খাইছস? অল ইন লাভ খাইছি। এই এক জীবনে আমার কত কিছু দেখতে হবে, হ্যাঁ? আমার এই কাটাকাটি ছাড়া কিচ্ছু করলি না, কিন্তু মায়ের উপরে তুই ফল খাইছস। তুই কোন আমার দেখছো যে মারামারি করতে করতে আমি থাইবা গেছি? আচ্ছা, ওই যে ওইটাই আমি লক্ষ্য করছিলাম জিনিসটা, ওই ফল আমি অনেক আগেই পারছি। দাদা, কি বুঝতেছি না আমি। বাই এনি চান্স হিমির কথা বলতেছো? এই আমি হিমির কথাই কইতেছি, আমি হিমিরে লাভ করি। হিমিরে রিয়েল লাভ করস আর আমি কি ব্যারেন্ডাবাজি? হিমির কথা কইছ না, হিমিরে আমি ভালোবাসি। বোঝাই না না না, বুঝাই না, কিছু বুঝাইছ না। যে মায়ারে তুই দেখতাছস ওই মায়ারে দেখিস না, কারণ ওই মায়ারে অলরেডি আমি দেখ খালাইছি। ওই মেয়ে তো জানে না। ওই মেয়েরে আমি জানামু কনরে আমি বিয়ে করতে চাই। জিম, শুধু শুধু গ্যাঞ্জাম করিস না ভাই। এ পর্যন্ত তুই যা কইছস পুরোটা করার চেষ্টা করছিস, তাইলে আমি তোরা এসে কইতেছি ওই মায়ারে আমি ভালোবাসি, ওই মায়ারে তুই ছাইরা দিবি। তুই জাস্ট পাগল হয়ে গেছিস। তুই জিম, দেখে ওই মেয়েরে গেছিস আমি না? ভালোবাসি। তুই সইদা দাঁড়া। এই লাস্ট কথাটা শোনের পর আর কোনো রিকোয়েস্ট করব না। আমি এটা শুনতে পারবো না। যায় বন্ধুত্ব ভাঙা যায়, আমি ভাঙতে রাজি আছি, আমার সমস্যা নাই। মাইয়া মানুষ হলে গ্যাঞ্জাম করবি তুই আমার লগে? তুই তো গ্যাঞ্জাম অলরেডি শুরু করে দিচ্ছ। আমি তোরে কই দিলাম হিমিরে আমি ভালোবাসি। তার জন্য যদি আমার তোরে মাইরা ফলাইতাম, তোরে মাইরা ফলামু। সাথে কি আদি ভাইয়ের কিছু আছে? কি আছে? সম্পর্কের কথা বলছি। না, কোনো সম্পর্ক নাই। প্রশ্ন করার জন্য কি আর কোনো ছেলে পাইলি না তুই? কিচ্ছু জানিস না? আমাদের জিম ভাই আজকে তো সে ছেলের সাথে খুব মারামারি করছে। উনি কি ভালো মানুষ যে ভালো কাজ করবে? পুরো ক্যাম্পাসে বলা বলি হচ্ছে ওর জন্য সে তার বন্ধুকে মারছে। আমার কারণে কেন মারবে? কারণ তার বন্ধু তোকে পছন্দ করে। দেখ, আরে কিন্তু খুব খারাপ ছেলে, আশেপাশে একদম থাকবি না। কি ঝামেলায় পড়লাম যে এরকম একটা ছেলে আমার ভাগ্যে জুটলো। কি সিনিয়রদের দেখলে সালাম দিতে হয়, জানো না? আসসালামু আলাইকুম। আমি বাঘ না ভাল্লুক। আমার দেখে এরকম ভয় পাও কেন? তোমার ওই ফ্রেন্ডরা থাপড়াইছে দেখা আমার আসলে এই ঘাড়ের এই জায়গার রকটা একটু টেরা, বুঝছো? চলো বসে একটু খাওয়া দাওয়া করি। আমার আম্মু জেনে মেরে ফেলবে। আচ্ছা, এই গত কয়দিন যাবো তোমার আমি ক্যাম্পাসে দেখতেছি না, কাহিনী কি বলো তো? আমার সামনে এক্সাম তো। ও, বয়ফ্রেন্ড আছে? না ভেরি গুড। উঠো, আমি তোকে নামাই দিয়ে আসি। না না, কি বলেন? আম্মু চাইলে মেরে কুচি কুচি করে ফেলবে। তোমার কি আমি একদম ডিরেক্টলি বেডরুম পর্যন্ত দিয়ে আসবো নাকি? যদি তোমার প্রবলেম হয় তাহলে তোমার পাশের গলিতে নামাই দিয়ে আসবো। অ্যাটলিস্ট চলো সেলিমের দোকানে গিয়ে চা খাই। লেট হয়ে যাচ্ছে। আমি হ্যাঁ, ভুলেও আমাকে ভাইয়া বলে ডাকবে না, বুঝছি? এভাবে হবে না। কালকে একটু আগে আগে এসো তো। ওই তো তুই আদিনা ফাদিকে এত ভয় পাস কেন? তুই বলতো, আমি তো ডাইরেক্ট বলতাম আমার আশেপাশে যেন আর ঘুরঘুর করতে না দেখি। এমন শান্তিং দিব না রে শান্তিং। সিনিয়র বড় ভাই রে, শাসাবি তুই? না না ভাইয়া, আমরা তো একটা অন্য টপিকে কথা। এই যা, তুই দেরি করে আসলা কেন? বা তা না তুমি। আজব তো, পেয়েছেন কি আপনি? এই মেয়ে আমার সাথে এমনি কথা বলে কেন? কি হয়েছে তোমার আজকে? এত সাহস আসলো কোত্থেকে? আপনি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন। আয় মিয়া, গুন্ডামি আর পার্সোনালিটি দুটো দুই জিনিস। তো ঠিকভাবে মেয়েদেরকে অ্যাপ্রোচই করতে পারেন না, আর তার মধ্যে একটা বাজে ছেলে, বুঝছেন? সবার সাথে মারামারি করে আমার মন জয় করতে পারবেন না। যান এখন, যান। তুই কি করলি? ভেবেছিলাম যে আমার থেকে বেশি সাহস তোর। তুই যেটা পারিস না সেটা নিয়ে এত বড় বড় কথা কেন বলিস? হিমি, আমার কথাটা শোনো। হিমি, আমি জানি আপনি কি বলবেন। তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো। তাহলে ফুটেন। কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো, আমি বলে দিলাম। কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। যতটা খারাপ
বা বাজে ছেলে ভাবতেছো না, আমি তো এতটাও বাজে না। ভাবি আপনি তার চাইতে অনেক 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 বেশি গুণ বাজেছে। কোনো কিছু হওয়ারই সুযোগ নাই? না। একটা চান্স দাও, কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই, ভালোবাসবা তুমি? ভালো হওয়া এত সহজ না। কিন্তু আমি চেষ্টা তো করতে পারি হিমি। আপনি যদি ভালো ছেলে হতে না পারেন তখন আপনার চেহারা আমাকে দেখাবেন না। করলাম প্রমিস। আপনি জিম ভাইয়ের কাছে যাবেন, তার কাছে গিয়ে সরি বলবেন। স্যার যতগুলো ছেলেকে পিটিয়েছেন সবার কাছে যাবেন এবং সবাইকে খুঁজে খুঁজে সরি বলতে হবে। পুরুষ মানুষ শুধু একটা ক্ষেত্রে বদলাইতে পারে, যদি সে সত্যিকারের কাউকে ভালোবেসে থাকে। আমিও পারবো। খুব সিলি একটা বিষয় নিয়ে গ্যাঞ্জাম করছি আমরা। তোর সাথে আমার মায়া মানুষ নিয়ে গ্যাঞ্জাম লাগলো। তবে আই মিস ইউ। আমি সিউ টু দোস্ত। আমার নতুন একটা মেয়ের সাথে রিলেশন হয়েছে। কে তোকে দেখিয়ে দেখিয়ে ভালো সাজার চেষ্টা করছে, আমাকে প্রেমে ফেলানো ঠান্ডা। আমি এই কয়েকদিন আপনার কর্মকাণ্ড খেয়াল করেছি। সবই জানি। কি অবজার্ভ করলাম? প্রথমে ভেবেছিলাম যে আপনি অ্যাক্টিং করছেন, বুঝলাম যে না, আপনি বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আবার আগের মতো হয়ে যাবেন? কঠিন প্রশ্ন। আমি জানি না আমি বদলাবো কিনা। আমি আসলে বদলাতে চাই না। আমার বাবা মা হেবি খুশি। ছেলেটা মেয়েটার একটু ভালোবাসার জন্য সবকিছু করতেছে। যে মানুষটা আমার জন্য এত পরিবর্তন হয়েছে, সে মানুষটাকে আমি ভালোবাসতে চাই। সবসময় পাশে থাকবেন তো, আর সবসময় কথা শুনবেন তো? কখনো ছেড়ে তো যাবোই না, কখনো বদলাবো না। আমি তোরে পড়তে পাঠাইছি আর তুই কি করতাছস? পিরিত করতাছস। এই তোর পড়ার নমুনা? আমি একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করছি, তুই আর একটা ছেলের সাথে প্রেম করতাছিস? মা, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি যার সাথে তোর বিয়ে ঠিক করছি, যে স্বার্থের কথা চিন্তা করতেছো। আমি তো জানি ওই ছেলে বাবা বড় নেতা দেখে তুমি এই বিয়েটা দিতে চাচ্ছ। আমি যদি বিয়ে করি শুধু আদিকে বিয়ে করবো। জি আসসালামু আলাইকুম। কিন্তু আপনি ইতস্তত বোধ করবেন না, আমরা ফ্যামিলি না। যা বুঝলাম সে সম্ভবত একটা প্রেমে পড়ছে। কোনো ব্যাপার না আন্টি, আপনি একদম ঘাবড়েন না। এই যুগে এটা একটু একটু হয় আন্টি। আপনি একটা কাজ করেন, আপনি দ্রুত আমাদের একটু বিয়েটার একটু ব্যবস্থা করে দেবেন। আমি তোমার চাইছি না, কোনো সমস্যা নেই, আমি তারপরেও তোমার বিয়ে করবো। তুমি আমার যত হাসি খুশি দেখতেছো না, আমি তো ঠিক ততটাই খারাপ মানুষ। তোমারে পাওয়ার জন্য তোমার মায়ের বুকে গুলি চালাতে আমি একটা মিনিটও চিন্তা করবো না। তুমি যে ছেলের সাথে প্রেম করো তারে আমি কি কি করতে পারি, ওই ছেলের তুমি ভুলে যাও। আন্টি এত তাড়াতাড়ি চলে আসছেন, ওনার ভার্সিটিতে যাওয়ার দরকার নাই। ও পড়াশোনা করলেও আমার বউ, না করলেও আমার বউ। আব্বার সাথে কথাবার্তা বইলা আমাদের বিয়ের ডেটটা একটু ফাইনাল করে ফেলা যাবে। থাকো তাইলে। আসসালামু আলাইকুম। ক্যাম্পাসে আসতে দিতেছে না, এবং ওর বান্ধবীর দিয়ে আমার কাছে ইনফরমেশন পাঠাইছে যে ওরা নাকি বিয়ে দিয়ে দিবে। আমি কি করবো এখন? পুরুষ মানুষরে মাত্র ভালোবাসাই অনেক কষ্ট হইতে পারে। আজকে ওর বাসায় গিয়ে ওর সাথে দেখাবো। এই কাজটা তুই ভুলেও করিস, অনেক ধরনের ঝামেলা হইতে পারে। প্রবলেম হোক, আই ডোন্ট গিভ আপ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আদি, আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। বিশেষ করে এই পরিবারে আমার ভালোই লাগে না, আমার মন টেকে নাই পরিবারে। আমার মা সারাক্ষণ শুধু পলিটিক্সের কথা ভাবে। ওর বাবা খারাপ, ও আরো বেশি খারাপ। একটা সুস্থ জীবন কিসের আমি তোমার কাছ থেকে শিখছি। আমি আগের জীবনে আর ফেরত যেতে চাই না। আদি, আমাদের দুজনের এক হওয়ার এখন একটাই পথ, পালানো। যে মেয়েরা ভালোবাসতে জানে তাদেরকে সব ছেলেরা ধরে রাখতে পারে না, কিন্তু আমি ওই অভাগাদের দলে যাইতে চাই না। আমি তোমাকে হারাইতে পারবো না। কি আজকে রাত্রে পালাই যাবি না? কে ভাই আপনারা? আমি হিমির জামাই। কোন হিমি? কি ভাবছিলি তুই? ভাই আমি আপনাকে চিনছি ভাই, আপনি মাসুদ। আপনি যদি হিমিরে বিয়ে করেন, হিমি ভালো থাকবে না ভাই। কিন্তু আমি তো সুখে থাকি, হিমি সুখে থাকুক আর না থাকুক ওটা আমার দেখার বিষয় না। তা আমার কাছে তো হিমির ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। ওরে ডায়লগ বাজি রে, তুই যা এদিকে তাকা, এদিকে তাকা। নাম নাম ধর ধর তুই, হ্যাঁ হিরো ভাবছিস নিজের না? এই বাঙ্গির পোলা, হিমিনের রেপ করবি তুই? এই চাই চাই আমার মুখ দেখে যা, পুলিশে দে।
তার মানে তুই কিছুই জানোস না কি হয়েছে? তোর ভালোবাসা, তোর গার্লফ্রেন্ড ডিমি, সে পুলিশের কাছে তোর নামে কমপ্লেইন করছে তুই নাকি ওর রেপ করতে চাইছ। কি কইতেছস এগুলা? তোর হিমি আর কি কি কাজ করছে তুই শুনতে চাস? তুই নাকি বাড়িতে গেছস চুরির উদ্দেশ্যে, সেখানকার লোকজন তোরে ধরে গণপিটানি দিয়ে তারপরে এই যে পুলিশের কাছে ধরাই দিছে। আমার হিমি এরকম না। কাজ কর, তুই নিজের চোখে দেখ। আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছিল? হ্যাঁ। আপনার বাসায় চুরি করতে আসছিল? হ্যাঁ। বেঈমান, কি বলতেছিস এগুলা? তুই আমার সাথে তোর বেঈমানি করো নাকি? আমি প্রতিশোধ নিতে চাই। এতগুলা মাস আমার জীবন থেকে নাই করে দেওয়ার প্রতিশোধ। আমি ওর মায়ের চোখের দিকে তাকায় জিজ্ঞেস করতে চাই যে আমি কি করছিলাম। যাক, তোরে যেটা আনতে কইছিলাম ওটা আনছো? বিচারে তো প্রমাণ হয়েছে তুই নিরপরাধ। এখন এই পাগলামিটা করিস না, জীবনটারে নতুন করে শুরু কর। জীবন তো শেষ হয়ে গেছে গা। শেষবারের মতো তোরে কইতেছি ভাইবা দেখিস। আইস আমার লোকে আবার দেখা করতে আইস জেলে। মায়ের মানুষ থাকে না, খাইখা যায় কিছু বন্ধু। মেয়ে কই আপনার? মেয়ে কই আপনার? আমি জানতাম তুমি একদিন আসবা। আমার মেয়েরে মারতে আসছো, আমার মেয়ের কোনো দোষ নাই, তোমার ভালোর জন্য। আপনার মেয়ে আগামীকালকে ওই ছেলের সাথে পালা যাবো, নিজের কানে শুনছি ওরা প্ল্যান করতেছে। কাল রাত ঠিক 10টায় লাভ রোড অপেক্ষা করবো তোমার জন্য। তুই গুলোর সাথে পড়াবি? ওই ছেলের কি হইতে পারে তুই সেটা জানাস? কি ডান বুকে দুইটা গুলি করুম, বাম বুকে দুইটা গুলি করুম, শেষ। এই যে আমার হিমি, তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়া নিজেরে ক্ষমা করতে পারেনি, কষ্টে নিজেরে তিল তিল করে শেষ করে দিছে। আমি কাকে নিয়ে, কোন স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো আমি জানি না। এর হৃদয় তোমাকেই ভালোবাসবে।